অস্ত্র পেয়েছি, মাদক পেয়েছি, মদের বোতল পাওয়া গেছে, আপনারা দেখছেন, ছুরি চাপাতি পাওয়া গেছে। যেহেতু আমি সবগুলো রুমে যাইনি, তারা গিয়েছে, তারা বলতেছে ছুরি চাপাতি পাওয়া গেছে এবং সেটা হচ্ছে সভাপতির রুমে মদের বোতল, গাঁজা পাওয়া গেছে, এটা হচ্ছে সভাপতির রুম থেকে পাওয়া গেছে। তো আপনারা দেখতেছেন ছাত্রলীগ সভাপতি যদি এই সকল রাখে, তাহলে ছাত্রলীগ যারা করে সবাই এইসব করে। আমরা শুধু জানতে পেরেছি যে আমাদের আসার খবর পেয়ে তারা বেশিরভাগ জিনিসই হল থেকে সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলার পরেও যদি এতগুলো থাকে, তাহলে আপনারা বুঝেন তারা হলটাকে কি অবস্থা। মদের বোতল, গাঁজা এই সকল পাওয়া গেছে এবং তিনি একটা হলে একাই থাকতেন, তিনি একজন অছাত্র। আমরা এই রুম আজকে পরিষ্কার করলাম। আমরা আজকে পরিষ্কারের কথা বলে এখানে যদি সাধারণ শিক্ষার্থীদের সিট দেওয়া হয় সেই ব্যবস্থা করব এবং আমরা আগে থেকেই ঘোষণা দিয়েছি এই ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখানে যত ছাত্রলীগের গ্রুপ ছিল আরো সকল গ্রুপগুলো আজ থেকে বিলুপ্ত। যারা এখানে থাকবে তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকবে। এখানে আর কেউ একাই হল দখল করে থাকতে পারবে না। আচ্ছা ভাই, দাঁড়ান একটু আমাদেরকে একটু বুঝতে দেন। এটা কার রুম? হ্যাঁ, সামনে গেলে কেউ নিতে পারতো না। ভাই সবাই তো সামনে গিয়ে কি করবা? কিসের প্যাকেট? গাঞ্জার প্যাকেট। এই দেখেন গাঞ্জার প্যাকেট। এই রুমটি হচ্ছে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের রুমটি আসলে তল্লাশি করছে সাধারণ শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সাবেক ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের হল রুম তল্লাশি করছে সাধারণ শিক্ষার্থীরা। খালি তো খাটের নিচে